ফ্যামিলিতে কার না ঝগড়া হয়, ঝগড়া না হলে তো ভালোবাসা বাড়বে না, তাই না? সো ঝগড়া হওয়াটা আমি মনে করি ইম্পর্টেন্ট। ঝগড়া না হলে আপনি বুঝবেন কীভাবে যে ওই মানুষটাকে আপনি ছেড়ে থাকতে পারবেন কি পারবেন না, ওই মানুষটাকে কত ভালোবাসেন। ঝগড়াটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনি ওই মানুষটাকে কতটুকু ভালোবাসেন। আর আমরা ঝগড়া তার সাথেই করি যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, কষ্টটা তার থেকেই কিন্তু আমরা বেশি পাই। রাগ ভাঙ্গায় কে, ভাইয়া না আপনি? অলওয়েজ ভাইয়া, এটা বলতেই হবে। কেন আপু, এটা দেখছি যে ছেলেরাই রাগ ভাঙায়, মেয়েরা কিন্তু ভাঙায় না। বিকজ মেয়েরা একটু অভিমানী হয়, মেয়েরা কিন্তু অনেক নরম মনের, একটু অভিমানী। অভিমানী আর রাগ করা বিষয়টা কিন্তু এক না। আপনি যখন একটা মেয়ে রাগ করে তখন যদি কেউ এসে সরি বলে, মেয়েটা কিন্তু আইসক্রিমের মতো গলে যায়, এটা সবাই জানে। সো তারা ওয়েট করে যে আমার কাছে আসুক, বলুক, এতটুকুই এক্সপেকটেশন, এর বাইরে তো কিছু নাই। সো একটা সরি বললে তো ক্ষতি হয়ে যাবে না, তাই না? এই যে এখনকার যুগে দেখা যাচ্ছে যে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, একক পরিবার হচ্ছে, বা শাশুড়িকে মেনে নিতে পারছে না। আচ্ছা। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেটার কারণ হচ্ছে, আমি বলবো না যে শুধু বউদের দোষ, বলবো না যে শুধু শাশুড়িদের দোষ, কারণ এখানে দুই পক্ষেরই প্রবলেম থাকতে পারে। কারো ফ্যামিলিতে শাশুড়ি হয়তো বা সুইটেবল না, ওয়াইফের সাথে ম্যাচ করে চলতে পারতেছে না। আবার অনেক ফ্যামিলিতে অনেক মেয়ে থাকে মানে ওভার আপডেট, যারা শাশুড়ির সাথে নিজেই থাকতে চায় না। শাশুড়ি যদি শত ভালো হয়, সে সেভাবে থাকার জন্য প্রিপারেশন না। আসলে আমি মনে করি এটা একটা ফ্যামিলি শিক্ষা। হ্যাঁ, ফ্যামিলি শিক্ষা যদি ঠিকভাবে থাকে তো আপনি যে কোনো জায়গায় নিজেকে ঠিকভাবে রাখতে পারবেন। যে আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্কটা কি? আমার ব্যাড লাক যে আমার শাশুড়ি নেই। আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা যায়। আমার লাইফের একটা আফসোস যে আমার শাশুড়ি নাই। আমি চেয়েছিলাম যে আমার শাশুড়ি থাকবে, অ্যান্ড আমার শাশুড়ির সাথে আমি ফ্রেন্ডের মতো সব জায়গায় ঘুরে বেড়াবো, সব কিছু করবো, বাইরে যাব, ফুচকা খাবো, স্যালনে যাব, বাট সেটা হয়নি। সো এটা নিয়ে আর কি বলবো। মানে বান্ধবীর মতন থাকেন হ্যাঁ, আপনি আমি আপনার বান্ধবীর মতো শাশুড়ি? থাকতে চেয়েছিলাম। না, বিয়ে অনেক আগেই করে ফেলেছি, বাট আমার অ্যানাউন্সমেন্ট দেয়া হয়নি, এটাই। সামনে বিয়ের অফার আসলে কি করবেন? তাই না? বিয়ে তো করছে। বিয়ে তো করেই ফেলেছে, অফার যে আসে না এটা মিথ্যা বলবো না, এখনো অ্যাভেলেবেল অফার আসতেছে, যারা জানে না। সো যারা জানে না জানেই না, আর যারা জানে আমার আশেপাশের খুব ক্লোজ, তারা তো জানে। এই যে আজকে আপনাদের মাধ্যমে সবাই জেনে যাবে। সো যারা জানে, জেনে শুনেও অনেকে অফার করে, বিকজ ভালো লাগার সাইডটা একেবারেই আলাদা, ভালো লাগতেই পারে। জানে না যে আপনি বিয়ে করেছেন। হ্যাঁ, সেটাই বললাম যে যারা জানে না তারা তো অলরেডি প্রপোজ করে, ইভেন এখনও করতেছে। বাট আমি কখনোই মিডিয়াতে এসে মাইন্ড এইভাবে সেট করিনি যে আমি কোনো গুড অপরচুনিটি পেলে, আমার হাজব্যান্ডের থেকেও বেটার পেলে আমি চলে যাব। কারণ আমার মাইন্ডে অলওয়েজ একটা জিনিস থাকে যে দিন শেষে আমার ঘরে ব্যাক করতে হবে, কেউ আমার জন্য ওয়েট করছে, এটাই। এই যে অনেক সময় দেখা যায় যে নায়িকাদের পোশাক নিয়ে একটা সমালোচনা হয় মডেলদের, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, হয়। কারণ সবার ফ্যাশন সেন্স তো এক না। এখন আমি একটু ওয়েস্টার্ন পছন্দ করি, আপনি শাড়ি পছন্দ করেন, আরেকজন কামিজ পছন্দ করে, সবার ফ্যাশন সেন্স এক হবে না। সো আমি মনে করি কি যে যেটাতে কমফোর্টেবল সে সেটা নিয়েই আগানো উচিত। ভাইয়া